বন্ধুরা, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আমরা দেখব ডোরেমনের একটা স্পেশাল এবং ইন্টারেস্টিং একটা কাহিনী। আর আমার মনে হয় তোমরা এই এপিসোডটা আগে কখনো দেখছো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই কাহিনী শুরুতেই আমরা দেখতে পাবো নোবিতা, জিয়ান আর সুনিওকে আর তাদের সাথে একটা নতুন বন্ধুকে। তখন নোবিতা ওই নতুন ছেলেটিকে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়। তারপরে ওই ছেলেটি বলে যে তার বাড়ি হচ্ছে সবচেয়ে উঁচু বিল্ডিং এ। তখন এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। আর সুনিও বলে ওই যে স্টেশনের পাশে সবচেয়ে বড় বিল্ডিং, ওখানে থাকো তুমি? তখন ওই ছেলেটি বলে হ্যাঁ ওখানেই। তারপর সেই ছেলেটি তাদেরকে তার সাথে তার বাড়িতে যাওয়ার কথা বলে। তখন তারা সবাই রাজি হয়ে যায়। তারপর তারা সবাই তার সাথে তার বাড়িতে চলে যায় আর তাদের বিল্ডিং থেকে পুরো শহরের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। তখন ওই ছেলেটি বলে যে রাতে তো আরো সুন্দর দেখায়। তারপর জিয়ান, সুনিও আর নোবিতা বাইরে চলে আসে আর নোবিতা বলে আমিও এমন একটা বিল্ডিং এ থাকতে চাই। তখন সুনিও বলে আমার মনে হয় না এরকম বিল্ডিং এ থাকা আমার কাছে কোনো বড় ব্যাপার। তারপর সুনিও বলে আমার কাছে এরকম বিল্ডিং নেই কেন, আমি আজকে মাকে গিয়ে বলবো এরকম বিল্ডিং কিনে দিতে। তাই বলে সুনিও কান্না কান্না ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। পরে নোবিতাকে দেখানো হয় নোবিতা বাড়িতে এসে তার বাবা মাকে ওইরকম বিল্ডিং এ থাকার কথা বলে। তখন নোবিতার মা বলে এটা এতটাও সহজ নয়, আর ওই বিল্ডিং এ থাকার জন্য অনেক টাকা লাগে। তারপর নোবিতার বাবা বলে বাগিচা বাড়িতে থাকা অনেক ভালো, কারণ এখানে ঘাসের উপর চলাফেরা করা যায়। তারপর নোবিতা রাগ করে সেখান থেকে রুমে চলে যায় আর বলে বাবা চিন্তা ভাবনা এত পুরাতন কেন, বুঝি না। তখন ডোরেমন সব শুনে তাকে একটা গ্যাজেট দিতে যায় কিন্তু দেয় না। তারপর নোবিতা জিজ্ঞেস করলে ডোরেমন বলে এখন না, রাত 2টার সময়। তারপর তারা সবাই ঘুমিয়ে পড়ে আর রাত 12টার সময় ডোরেমন নোবিতাকে ডেকে তোলে, কিন্তু ভোলু নোবিতা সবকিছু ভুলে গেছিল। তারপর হঠাৎ করেই নোবিতার সব মনে পড়লো আর নোবিতা বলে ডোরেমন তুমি আমাকে একটা বিল্ডিং কিনে দিবে তাই না? তখন ডোরেমন বলে আরে না। তারপর একটা গ্যাজেট বের করে যেটার নাম হাই রাইট এলিভেটর। তারপর ডোরেমন ওটাকে এই বাড়িতে লাগিয়ে দেয় আর 38 নম্বর বিল্ডিং সিলেক্ট করে দেয়। তারপর তাদের বাড়ি আস্তে আস্তে আকাশে উড়ে যায়। তখন ডোরেমন নোবিতাকে কিচেনে যেতে বলে, কারণ কিচেনের জানালা দিয়ে সুন্দর দৃশ্য দেখা যাবে। তারপর তারা জুস খেতে খেতে এই সুন্দর দৃশ্য এনজয় করতে শুরু করে দেয়। আর ডোরেমন বলে যে সকাল হলেই আমরা এখান থেকে মাউন্ট ফুজি দেখতে পাবো। আর তখনই তাদের বাড়ির দরজায় ঠক ঠক শব্দ হয়। তারপর ডোরেমন আর নোবিতা অনেক ভয় পেয়ে যায়। আর ডোরেমন বলে আমরা আকাশে থাকলেও আমাদের ইন্টারেস্ট কিন্তু এখনো মাটিতে রয়েছে। তারপর তারা দরজা খুলে দেখে যে তাদের প্রতিবেশী মাতাল হয়ে ভুল করে তাদের বাড়িতে চলে আসে, আবার চলেও যায়। পরে ডোরেমন নোবিতাকে বলে যে চলো আমি তোমাকে এখন একটা মজার জিনিস দেখাবো। তখন ডোরেমন ওই গ্যাজেটটার সাহায্যে তাদের বাড়িটাকে ঘোরাতে শুরু করে দেয় এবং সেই দৃশ্য উপভোগ করতে শুরু করে। তারপর ডোরেমনের মনের ভেতর খটকা লাগে যে তারা দরজাটা খুলে রেখে আসছিল আর সেজন্য হয়তো বাড়িতে কেউ ঢুকে পড়ছে। তখন তারা নোবিতার রুমে গিয়ে দেখে যে সেখানে একটা চোর চুরি করার চেষ্টা করছে। তারপর সে চোর তাদের দেখে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর যখন সেই চোর লাফ দিবে তখন ডোরেমন বলে আরে ভাই তুমি 38 নম্বর ফ্লোর থেকে লাফ দিতেছো। তারপর বেচারা চোর পড়ে যায় আর ডোরেমন তাকে কোন রকম বাঁচিয়ে ফেলে। তখন নোবিতা হঠাৎ করে দেখে যে তার লুকানো সব জিরো মার্কের টেস্ট পেপার গুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। তারপর তারা দুজন কোন রকম সেই টেস্ট পেপার গুলো কালেক্ট করে। তখন নোবিতা বলে যে ডোরেমন তুমি না থাকলে আমার যে কি হতো। আর তখনই সেখানে বিরাট ঝড় শুরু হয়ে যায় এবং তাদের বাড়ি ওই ঝড়ের ভেতরে ফেসে যায় আর ঘুরতে থাকে। তারপর সকালে তারা সবাই যার যার কাজে বেরিয়ে যায় আর নোবিতা মনে মনে বলে যে তার বড় বিল্ডিং এ থাকার শখ মিটে গেছে, কারণ তখন তাদের মাথা ঘুরছিল। আর এখানেই এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, ওই সাদা সাবস্ক্রাইব বাটনটা টিপে কালো করতে কিন্তু একদমই ভুলো না। আর চাইলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এটা আরো বেশি ইন্টারেস্টিং।